আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইরা, মনোহর ডেইরির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দুইটি বকনা বাছুরের সাথে। আপনারা আমার পিছনে যে দুইটি বকনা বাছুর দেখতে পাচ্ছেন, একটির বয়স 14 মাস রানিং, আরেকটির বয়স 11 মাস শেষ করে 12 মাসে পড়েছে। তো একটি বাগাবাড়ির জার্সি, আরেকটি হচ্ছে আমাদেরই বিকৃত একটি গাভীর বাচ্চা ফ্ল্যাগবি। এই বাচ্চাটি যেটি দেখছেন এটি একটি ফ্ল্যাগবি বাছুর। এর মাও ফ্ল্যাগবি ছিল এবং এটা একটা 100% বীজের বাচ্চা এবং শিং নাই। এই বাচ্চাটি অত্যন্ত ভালো মানের এবং অনেক বড় একটা গাভী হবে। 12 মাস বয়স বর্তমানে চলতেছে। আপনারা দুইটা বকনাকেই মোটামুটি রেডি বলতে পারেন। আরও হয়তো 2 মাস ওয়েট করে বীজ দিতে হবে। আপনারা দর্শক যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। মনোহর ডেইরি সবসময় ক্রেতাদের কাছে এমন জিনিস প্রদর্শন করে, সে যদি ক্রেতাও হয় বা দর্শকও হয় তার জন্য ভালো যে বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ মানের যে গাভী বা বকনা আমরা দর্শকদেরকে দেখাই। তো মনোহর ডেইরি ইউটিউব চ্যানেল যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, একটা জিনিস আপনারা শিওর থাকতে পারেন যে সবসময় আপনারা ভালো মানের বকনা এবং গাভী আপনারা দেখতে পাবেন। এতে আপনাদের জন্য ভবিষ্যতে যারা পরিকল্পনা করছেন তারা ভালো মানের গাভী বা বকনা কিনতে একটা অভিজ্ঞতা অর্জন হবে। সো অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো মনোযোগ দিয়ে নিয়মিতভাবে দেখার চেষ্টা করবেন এবং নিয়মিতভাবে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাটন প্রেস করে দিবেন, যাতে আপনারা ভিডিওগুলো আপনাদের ইউটিউব সার্চে পান। তো দর্শক, এই বাচ্চাটি বর্তমানে 14 মাস বয়স এবং বাচ্চাটি যথেষ্ট বড় হবে। এই বকনা বাছুরটি এটি একটি বাগাবাড়ি বিটের অরিজিনাল। এবং দর্শকদের উদ্দেশ্যে আরও বলছি যে বর্তমানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা ইন্ডিয়া থেকে আমদানিকৃত কিছু বাছুর বাগাবাড়ির বলে বিক্রয় করছে। তা আপনারা খুবই সতর্ক থাকবেন জার্সি বাছুর সংগ্রহ করার ক্ষেত্রে। এবং দর্শকদেরকে আমি আরও সতর্ক করে দিচ্ছি, শাহিওয়াল গাভীর মধ্যে অনেকেই ফ্ল্যাগবি সার বাছুর পাওয়ার জন্য বীজ দিয়ে থাকে, ফ্ল্যাগবি বীজ দিয়ে থাকে। তখন ফ্ল্যাগবি বকনা বের হলেও সেগুলোকে ভালো জাতের বা উন্নত জাতের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আপনারা ধোঁকা খেয়ে প্রতারিত হন। আপনারা সংগ্রহ করেন কম মূল্যে। একটা ফ্ল্যাগবি বকনা বাছুর কখনোই কম মূল্যের হবে না, কারণ ফ্ল্যাগবি বকনা বাছুরগুলো খুবই কম পাওয়া যায় বাংলাদেশে এবং বাগাবাড়ি বিটের বকনা বাছুরগুলো খুবই কম পাওয়া যায়। এই যে বকনা বাছুরটি অত্যন্ত বড় মানের এবং বড় মাপের একটি গাভী হবে এবং এটি 17-18 প্রথম বিয়ানে মিনিমাম 17-18 প্রথম বিয়ানে দুধ দেওয়ার ক্ষমতা রাখে। এবং এই বকনাটি যেটি আমি দেখাচ্ছি ফ্ল্যাগবি, এটির মাও 22 কেজি প্রথম বিয়ানে দুধ দিয়েছে। এটি 22 কেজির উপরে দুধ দিবে, কারণ মার চেয়েও আরও উন্নত মানের লক্ষণ সমৃদ্ধ এই বকনাটি এবং এটি খুবই উচ্চ মানের একটি বকনা। আপনারা খেয়াল করুন মাথাটা ভালো করে, মাথাটা দেখেন, এদিকে আসেন, সামনে মাথাটা আপনারা ভালো মতো খেয়াল করুন, কানগুলো খেয়াল করুন, পশমে অনেক পশম ভিতরে এবং কানটা অনেক ছোট। মাথার যে বৈশিষ্ট্যটা, মাথাটা যেরকম দেখতে একটা বিদেশি ফ্ল্যাগবি বকনা বা গাভীর যে মাথা, ঠিক তেমনই মাথা এটা পেয়েছে। তো দর্শকদেরকে আমি সতর্কতামূলক দুইটি কথা বলেছি যে জার্সি বকনা ক্রয়ের ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন যে এটা যাতে বাগাবাড়ি বিটের হয়, কারণ বাগাবাড়ি বিটের সাথে ইন্ডিয়ান বিটের অনেক দামেও পার্থক্য, গুণাগুণেও পার্থক্য। কারণ আপনারা গরুগুলো পালবেন ভালো মানের এই জন্যই যে এই গরুগুলো থেকে যাতে আপনারা একটা ভালো পরিমাণ দুধ পান এবং সেই বকনা বাছুর জার্সি বকনা বাছুরটির বানগুলো দেখতে পাচ্ছেন আপনারা দর্শক। আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো আবারও যাতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন। এবং বর্তমানে আমি জার্সি বকনাটির বানগুলো দেখাচ্ছি এবং জার্সি বকনাটির
বর্তমান বয়স 14 রানিং, এবং মাথাটা খুবই ভালো এবং শিংগুলো ছোট হবে, শিংগুলো বেশি একটা বড় হবে না। আপনারা খেয়াল করছেন একদমই বিস্কুট কালারের জার্সি বকনাটি আপনারা যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন। 1 মাসের মধ্যেই আশা করি এটা হিটে চলে আসবে। আমরা সকল প্রকার কৃমিনাশক এবং পরজীবী নাশক যে ওষুধগুলো অলরেডি আমরা প্রয়োগ করেছি। জার্সি বকনাটির বানগুলো দেখতে পাচ্ছেন দর্শক, মনোযোগ দিয়ে খেয়াল করুন। এই বানগুলো খুবই ভালো কালার পেয়েছে এবং পজিশন পেয়েছে। আপনারা দেখুন, 2টি বকনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। অত্যন্ত ভালো মানের এই বকনা দুটি আপনারা যারা সংগ্রহ করতে চান দর্শক, তারা আমার সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন এবং আমাদের খামারে এসে ঢাকা উত্তরখান এয়ারপোর্টের সন্নিকটে উত্তরা মডেল টাউনের সাথে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের খামারে। আমরা দীর্ঘ 6 বছর যাবৎ আপনাদের কাছে ফ্ল্যাগবি এবং জার্সি বকনা বিক্রয় করে থাকি এবং মনোহরা ডেইরি একটি বিশ্বস্ত নাম জার্সির জন্য। এবং আমরা কখনোই লো গ্রেড নিম্নমানের বকনা এবং ষাঁড় এবং গাভী বিক্রয় করি না। কারণ একটা মানুষ আমাদের কাছ থেকে বকনা নেওয়ার পরে প্রায় বছর খানেকের উপরে লালন পালন করার পরে যদি একটা 15 কেজি সর্বনিম্ন 15 কেজি দুধও না পায় তাহলে সেটা একজন খামারির জন্য লাভজনক হয় না। সো আমরা আমাদের নীতিগতভাবে কখনোই নিম্নমানের কম মূল্যের কম দামের বকনা গাভী সংগ্রহ করি না। আমরা বেশি একটা সংগ্রহ করি না, বেশি বিক্রয়ও করে থাকি না, ঢালাওভাবে বিক্রয় করে থাকি না। আমরা সবসময় চেষ্টা করি যাতে ভালো বকনা পাওয়া যায়। আপনার চামড়াটা অত্যন্ত পাতলা, আপনারা খেয়াল করছেন, এবং গাভীটা অনেক নরম সফট। এবং এই যে জার্সি বকনাটা দেখতে পাচ্ছেন এটার চামড়া অনেক পাতলা, আপনারা খেয়াল করুন দর্শক। এবং লেজটা অনেক খাটো, আপনারা লেজটা খেয়াল করুন, লেজটা আপনার হাঁটুর উপরে আছে এবং ফ্ল্যাগবিটের লেজ হাঁটুর উপরে আছে। প্রত্যেকটা গুণাগুণ বৈশিষ্ট্য যখন মিলে যাবে তখন আপনাদের দুধের হিসাবও মিলে যাবে, আপনারা সবসময় খেয়াল রাখবেন। এবং আমাদের যে গরুগুলো আমরা প্রদর্শন করি দর্শকদের সামনে এবং বিক্রয় করে থাকি, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মান হইলেই তখন আমরা সংগ্রহ করি। এবং সেই জন্যই আমরা খুব বেশি বকনা এবং গাভী বিক্রয় করতে পারি না। ঢালাওভাবে আমরা অনেক 7টা 8টা 10টা করে দেখাতে পারি না। আমরা অল্প অল্প কালেকশন করি, অল্প অল্প বিক্রয় করে থাকি এবং আপনাদের সাথে সবসময় একটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি যাতে আমাদের বদনাম না হয়। কারণ একটা ব্যবসা অনেক কষ্ট করে দাঁড় করাতে হয়। দীর্ঘ 6-7 বছরের প্রচেষ্টায় আমরা আজকের এই অবস্থানে এসেছি। আমাদের অবস্থানটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আপনাদেরকে ঠকানো বা আপনাদেরকে প্রতারণামূলক কোনো তথ্য দিয়ে আপনাদের ক্ষতি করে আমাদের ব্যবসার ক্ষতি আমরা করতে চাই না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, মনোয়ারা ডেইরি ফার্ম, জামতলা মাদারবাড়ি। আপনারা খেয়াল করুন, জামতলা মাদারবাড়ি, উত্তরখান। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই সবসময় থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।